তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দানা মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন মোবাইলে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইহসান ভাই। ইনশাআল্লাহ তাআলা হুজুরের কাছ থেকে আমরা শ্রবণ করব। চলুন অনুষ্ঠান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো। যা শুনবো তার উপর আমল করার এবং অন্যান্য ইসলাম ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দুরূদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 100 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 2 চোখের মধ্যবর্তী স্থানে লিখে দিবেন, এ ব্যক্তি মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও অগণিত ফজিলত। আমরা একটি ফজিলত যেটা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শুনে থাকি এবং অনেকবারই শুনেছি, জান্নাতের গ্যারান্টি দেয় দুরূদে পাক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে দুনিয়া থেকে জান্নাতে কোন স্থানে সে থাকবে ওইটা না দেখে নেয়। সুবহানাল্লাহ। তাই দর্শক শ্রোতা, আমরা নিয়ত করে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন জীবিত রেখেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি পরিমাণে অধিক হারে দুরূদে পাক পাঠ করবে ইনশাআল্লাহ। চলুন একবার বরকতের নিয়তে দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, কখনো কখনো হৃদয় শুকনো ভূমির মতো রুক্ষ হয়ে যায়, কখনো হয়ে যায় পাথরের চেয়েও কঠিন। তখন ভালো কথা আর ভালো লাগে না, ভালো কাজে মন বসে না, ভালো কিছু করতে ইচ্ছে করে না, নেকির কথা ভালো লাগে না, অন্তর হয়ে যায় পাথরের মতো শক্ত। কোনো কিছুই যেন আমাদের অন্তরকে বিগলিত করতে পারে না, কোনো কিছুই যেন আমাদের অন্তরকে গলাতে পারে না, কোনো কিছুই যেন আমাদের অন্তরে ভয় ঢোকাতে পারে না। আমাদের অন্তর থেকে ভয় দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে থাকে না। গুনাহ করতে করতে আমাদের অন্তর একটা সময় এমন হয়, অন্তর কালো হয়ে যায়। মানুষের থেকে তার যে হৃদয়ের প্রশান্তি, সেই প্রশান্তি আর থাকে না, প্রশান্তি দূর হয়ে যায়। আমরা সেই প্রশান্তি খুঁজতে বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় ভ্রমণ করি, অনেকের সাথে আমরা পরিচিত হই, কথা বলি, মানুষকে বলি যে আমার অন্তরে শান্তি নাই, আমার সব কিছু আছে, আমার ব্যবসা আছে, সব কিছু আছে, কিন্তু আমার মনে শান্তি নাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়েছি, ওই বিষয়টা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং জিকির, অর্থাৎ জিকিরে ইলাহি। জিকিরে ইলাহি এমন একটা জিনিস যা আপনার অশান্ত অন্তরকে শান্ত করে দিবে, অস্থির অন্তরকে স্থির করে দিবে, পাথরের মতো শক্ত অন্তরকে ফুলের মতো নরম করে দিবে। এটা আমি বলছি না, জিকির এমন একটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম, যে ব্যক্তি জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, দিলের প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহর পানা। অনেক সময় আমাদের মনকে প্রশান্তি করার জন্য আমরা গান শ্রবণ করি এবং তখন বলি যে মন
শান্ত হয়। আল্লাহর পানা। মনে রাখবেন, আমরা যতই কিছু করি না কেন, কোরআন আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি না চলি, আমরা কখনোই গুনাহের মধ্যে আমাদের অন্তরকে প্রশান্তি করতে পারবো না। আমাদের অন্তরকে যদি শান্ত রাখতে চাই, আমরা যদি চাই যে আমরা ইতিমিনানের সাথে জীবন অতিবাহিত করব, আমরা আমাদের জীবনকে, আমাদের লাইফ স্টাইল এমনভাবে অতিবাহিত করব যেন আমাদের জীবনটা সুন্দর হয়, আমাদের অন্তরটা শান্ত থাকে, আমরা যেন অস্থির না হই, তাহলে আমাদের জিকিরের মধ্যে জিকরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকে জারি করতে হবে। আমাদের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকে জারি করতে হবে, তাহলে আমাদের অন্তর প্রশান্তি থাকবে। জিকির সম্পর্কে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইয়াদ, আল্লাহ পাক, জিকির মিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। কুরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করিও না, অর্থাৎ না শুকরি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের যত পেরেশানি আছে, যা কিছু আছে, সকল কিছু আমি দূর করে দিব। কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র আয়াতের মধ্যে এসেছে যে তোমরা আমার কাছে চাও, আমি দান করব, আমি কবুল করব। তোমরা আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যে বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন জিকির করে। দর্শক শ্রোতা, অন্য আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে এবং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, বলে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। অর্থাৎ সে দুনিয়া সম্পর্কে চিন্তা করে এবং বলে যে এই সকল কিছু সৃষ্টি করার পিছনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত রয়েছে। তুমি পবিত্র, মহান, সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। অন্যত্র আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমার প্রতিপালককে মনে মনে বিনয়ের সঙ্গে ভয়ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করো, আর উদাসীনদের দলভুক্ত হইও না। দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা যা শ্রবণ করেছিলাম, এ থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে আমরা যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকির করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করি। চলুন আমরা জিকির সম্পর্কে, জিকির ইলাহি সম্পর্কে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির কিভাবে করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা আমাদের উপর কতটুকু কর্তব্য, দায়িত্ব, আমরা মালিক দাওয়াত ইসলামী মোহাম্মদ এহসান কাদির হুজুর কাছ থেকে শ্রবণ করে আসি। জি শরীফ ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আরও একবার মানুষদের উদ্দেশ্যে নেকির দাওয়াত দেওয়ার একটি তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি বিষয় জিকির ইলাহি, সুবহানাল্লাহ, যে আল্লাহ পাকের জিকির। এখন বুঝতে হবে জিকির শব্দের অর্থ কী। এখন অনেকে এটা মনে করে যে আল্লাহ আল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তসবির মধ্যে মানুষ জিকির করে, তো এগুলিও জিকির। তো মূলত জিকির শব্দের অর্থ হচ্ছে কি স্মরণ করা, স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। তেমনি আপনি কুরআনের পাকের মধ্যেও বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, যে এর থেকে আর উত্তম কি সুসংবাদ হতে পারে? আমি মনে করি যে আমাদেরকে আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। রব বলছে আমাদেরকে স্মরণ করবে, মানে এর থেকে সুসংবাদময় একটি আয়াত আমি আর কি বলবো, যে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি একাকিত্বে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
একাকিত্ব স্মরণ করে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মজলিসের মধ্যে স্মরণ করে, আল্লাহ পাক বলেন তার চেয়ে উত্তম মজলিসে আমি ওই বান্দার আলোচনা করি, ওই বান্দাকে স্মরণ করি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে আসলে শরীফ ভাই, যে আল্লাহকে স্মরণ করবে তো আল্লাহ পাক কি তার চর্চা করবে। কারণ যে আল্লাহর কাছে চায়, আল্লাহ তো বলেছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আজকে আমরা আমাদের সকল পেরেশানি, সকল মুসিবত, সকল সমস্যার সম্মুখীন যখনই হই, আমরা কি করি? আল্লাহকে ডাকি না, আমরা অমুক ব্যক্তিকে ডাকি, অমুক মানুষের সাহায্য চাই, অনেক মানুষের হেল্প আমাদের প্রয়োজন পড়ে, কিন্তু একটা বারও আমাদের কনসেপ্টের মধ্যে আসে না যে সর্বপ্রথম আমরা আল্লাহকে ডাকি। দেখবেন মানুষ অনেক মুসিবতের মধ্যে পড়ে যায়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের মধ্যেও আমি বলবো যে আপনাদের মাঝেও কিন্তু অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যান। তো আমরা যখন সমস্যায় পড়ে যাই, যদি কেউ রোগাক্রান্ত হয়ে যায়, তার প্রথম কনসেপ্ট থাকে মেডিসিন নিতে হবে, আল্লাহ না, মাদাল্লাহ। তার প্রথম কনসেপ্ট কি? মেডিসিন নিতে হবে। মেডিসিনে না হলে কি হবে? ভালো না হলে এরপর ডাক্তারের কাছে যায়, এবং ডাক্তার ভালো না হলে তখন কি করে? আর এর থেকে ভালো ডাক্তার আর কি আছে? তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়। বিদেশ পাঠিয়ে দেওয়ার পর যখন বলে ডাক্তার যে আই এম সরি, আমার দ্বারা আর সম্ভব নয়, তখন ওই বান্দা সব কিছু যখন নিঃস্ব হয়ে যায়, তখন সে বলে আল্লাহকে ডাকে। আল্লাহ। আর ডাক্তারও তখন বলে দেয় এখন আল্লাহকে ডাকুন, আমাদের হাত নেই। তার মানে দেখেন, সর্বশেষে যে একটা বান্দার রিয়েলাইজড হয় যে আল্লাহকে ডাকতে হবে। কেন ভাই? সবার প্রথমে আমার আল্লাহ কোথায় ছিল? যখন আমি মুসিবতের মধ্যে পড়েছি, আমি রোগাক্রান্তর মধ্যে হয়েছি, তো আমার তো সবার আগে কনসেপ্ট থাকতে হবে আমার আল্লাহ। আমার আল্লাহকে যদি আমি সবার আগে ডাকতাম, না আমার মেডিসিন প্রয়োজন হতো, না আমার ডাক্তার প্রয়োজন হতো, না আমার বিদেশে যে এত খরচ, কোনো কিছুরই প্রয়োজন হতো না। কারণ আল্লাহ পাক তো বলেছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। তো আমরা কাদের কাছে চাচ্ছি আজকে? জি হ্যাঁ। তো আসলে আমরা আজকে দিন থেকে এত দূরে শরীফ ভাই, আল্লাহ পাকের স্মরণ থেকে, জিকির থেকে আজকে এত দূরে গেছি যে আল্লাহকে যে ডাকবো সেই মন মানসিকতা হচ্ছে না। আল্লাহর দিন থেকে এত দূরে গেছি যে কোনো কিছুর মুসিবতের সম্মুখীন হলে আমরা মানুষের কাছে চাই। জি মানুষের কাছে যদি এতবার মানুষ চায় যে এর 1% যদি কেউ আল্লাহকে চাইতো, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ কিন্তু তার সমস্যাটার সঙ্গে সঙ্গে কি দূর করে দিতে পারতেন। কিন্তু কি হয় যে আজকে আমরা মানুষের মুখাপেক্ষি হয়ে গেছি, আল্লাহ পাকের কাছে চাওয়ার আমাদের কোনো জেহেনি হচ্ছে না। এমনও এই জমিনের মধ্যে শরীফ ভাই আমি বলবো, বাস্তব কথাই বলবো, যেটা হচ্ছে যে এই পৃথিবীতে এমন মানুষ এখনো আছে যে আপনি যদি একটু সার্চ করেন দেখবেন যে ওই ব্যক্তিটি তার সর্বশেষ লাস্ট কবে তার এই জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করেছে। আফসোসের বিষয়, সে আল্লাহর বান্দা, সে মুসলমানও, কিন্তু এই মুসলমান আল্লাহর বান্দা, তাকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তার এই জবান দিয়ে যে আল্লাহ পাকের নামটা নিবে, সে লাস্ট কবে নিয়েছিল এটাও সে ভুলে গেছে। এমনও পৃথিবীতে আল্লাহ পাকের এই নাফরমান। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন এর স্মরণ থেকে আজকে এত উদাসীন হওয়ার কারণ যেটা মনে হচ্ছে সেটা হলো মানুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় না থাকা। অবশ্যই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় না থাকার যে কারণ সেটা হলো অন্তর কালো হয়ে যাওয়া। মানুষকে শয়তান পাপ কাজ করাতে করাতে অন্তরকে কালো করে ফেলে। আর ওই কালো অন্তরে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে স্মরণ করতে হবে ওইটা আসে না, কখনোই আসে না। আসার কারণে আজকাল আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, আমরা এমন একটা অবস্থানে পৌঁছায় গেছি যে অবস্থানে আমাদের কল্যাণ না, অকল্যাণকর স্থানে যখন আমরা পৌঁছায় যাই, আমরা যখন বিপদে পড়ে যাই, তখন আমরা চিন্তা করি যে আমাকে মানুষ কেউ সাহায্য করুক, আমাকে কেউ এসে সাহায্য করুক, আমাকে এখান থেকে উদ্ধার করুক, আমাকে বাঁচাক। কিন্তু আমরা ওই টাইমটাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর স্মরণ আসে না। আমরা মানুষের মুখাপেক্ষি হয়ে গিয়েছি, আমরা সৃষ্টির মুখাপেক্ষি হয়ে গিয়েছি, স্রষ্টাকে ভুলে বসেছি। এই যে অন্তর কালো হয়ে যাওয়া, অন্তর কিন্তু একদিনে কালো হয় না। মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে 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 অন্তরটা কালো হয়ে যায়। তখন এই অন্তরটা আমরা যে
ভালো করব, আমাদের এই কালো অন্তরটা যে সাদা করব, পরিষ্কার করব, আমরা সেই চিন্তা করি না। জি আবার অনেক সময় হয় কি, অন্তর আমরা কিভাবে পরিষ্কার করব? কাপড় যদি ময়লা হয়, আমাদের সাবান আছে, পানি দিয়ে আমরা ধুতো করি, পানি দিয়ে ধুতো করে ফেলি, ময়লা হলে পানির মাধ্যমে আমরা পরিষ্কার করি। কিন্তু এই যে অন্তর পরিষ্কার করার উপায় কি, মাধ্যম কি, এটা অনেক সময় আমরা জানিও না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার উপকরণ রয়েছে, আর অন্তরকে পরিষ্কার করার বস্তু হচ্ছে জিকির। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ। যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, তখন ওই বান্দা একটা গুনাহের কাজ করতে ভয় পাবে যে আমার রব আমাকে দেখছে, আমার রব আমি যা করছি তা দেখছে, তাহলে আমি এই কাজটা করতে পারবো না। শরীফ ভাই, আপনার সাথে আমি অ্যাড করব, যখন বান্দার অন্তর, আল্লাহ পাক কিন্তু প্রতিটা বান্দার অন্তরকে একদম ফর্সা সাদা করেই সৃষ্টি করে। তো যখন দেখবেন মানুষের অন্তর পরিষ্কার থাকে, তো ওই ব্যক্তির অন্তরে যখন আপনি গুনাহের কাজ কখন যদি করতে যান, তো ওই ব্যক্তির অন্তর দেখবেন একটু কম্পন সৃষ্টি হয়। জি, কেন? তার অন্তরের মধ্যে খৌফে খোদা থাকে, জি, আল্লাহর ভয় থাকে। দেখবেন অনেক মানুষ আছে যারা নেককার, পরহেজগার, যাদের অন্তর পরিষ্কার রয়েছে, আপনি যখন দেখবেন কোনো একটি কোথাও মিউজিক হচ্ছে, দেখবেন অন্তরগুলি, বা আমাদের দেখবেন অনেক সময় যদি আমরা কোনো আল্লাহ পাকের পানা কোনো গান বাজনার সামনে দিয়ে যাই, দেখবেন অনেক সময় অন্তর কম্পন সৃষ্টি হয়। জি, কিন্তু এই অন্তর যদি গুনাহের কারণে কালো হয়ে যায়, মরিচা পড়ে যায়, তখন দেখবেন ওই বস্তুর বা ওই অন্তরের মধ্যে গুনাহ করতে গেলেও কম্পন সৃষ্টি হবে না। কারণ কি, এটা এতটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, যে গুনাহ করাটা তার কাছে একদম সহজ হয়ে যায়। গুনাহ করলে তার অন্তর কম্পিত হয় না, আল্লাহর ভয়টা থাকে না। কিন্তু যখন পক্ষান্তরে বান্দা আবার নেকির কাজ করে, ওই যে একটি দাগ পড়েছিল, ওই দাগটি আস্তে আস্তে মুছে যায়। আবার যখন আল্লাহ পাকের জিকির করে, এখন জিকির অনেকভাবে হতে পারে। এখন আল্লাহ পাকের জিকির, আজকে তো আমাদের বিষয়ে রাখা হয়েছে যে জিকিরে ইলাহি, আল্লাহ পাকের জিকির করা, অর্থাৎ আল্লাহ পাকের স্মরণ করা। এখন শুধু তাসবিহ নিয়ে জিকির এমন না, বরঞ্চ প্রতিটি কাজের ক্ষেত্রে আপনি আল্লাহ পাককে স্মরণ করতে পারেন। এখন মনে করেন যে আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, আপনি আল্লাহ পাককে স্মরণ করেন, আপনি খেতে যাচ্ছেন, ওই সময় আপনি আল্লাহ পাককে স্মরণ করছেন, এটা আপনার জিকির হয়ে গেল। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাকের স্মরণ আসছে, এটা আল্লাহ পাকের জিকির হয়ে গেল। আপনি ব্যবসা করছেন, ওইখানে আপনি খেয়াল রাখছেন যে আল্লাহ তো আমাকে দেখছে, এই যে আপনার খেয়ালটা, আল্লাহ আমাকে দেখছে, এটাই আল্লাহ পাকের জিকির আপনার। এখন কখনো মিথ্যা কথা বলতে গেলেন, আপনার ওই সময় খেয়াল আসলো যে আল্লাহ পাক তো সব জানে, আমি মিথ্যা বলছি নাকি সত্য বলছি, এটাকে আল্লাহ পাকের জিকির বলে। আপনি মানুষের গীবত করেন, চগলখড়ি করেন, ওই মুহূর্তে যদি আপনার খেয়াল আসে যে আল্লাহ পাক তো আমাকে শুনছেন, দেখছেন, তখন এটা আল্লাহ পাকের জিকির হয়ে যাবে। আপনি যদি আপনার এই চোখ দিয়ে কোনো হারাম দৃশ্য দেখতে যান, ওই মুহূর্তে যদি আপনার খেয়াল আসে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তখন আপনার ওইটাই আল্লাহ পাকের জিকির হয়ে যাবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে কিন্তু যখনই আমার আল্লাহ পাকের স্মরণ আসবে, ওইটাই আমার জন্য এটা জিকির। এখন শুধু একটি নির্দিষ্ট জায়গায় বসে তাসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পাঠ করলেই যে শুধু জিকির আদায় হবে তা না, এগুলিও জিকিরের একটি অংশ। মূলত উদ্দেশ্য হচ্ছে সকল ক্ষেত্রে আপনার আল্লাহ পাকের স্মরণ থাকতে হবে। আর যখনই আপনি আল্লাহ পাকের স্মরণ করবেন, তখনই আপনি সাকসেস হবেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছেন। আপনি নামাজের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করতে পারেন, অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে পারেন। সবচেয়ে উত্তম বেস্ট মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সাথে কথা বলে, বান্দা আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলে। এর থেকে উত্তম মজলিস আর মাধ্যম কী হতে পারে, যে সে বান্দা নামাজ আদায় করছে। যদি সূরা ফাতিহার কথা বলি, সূরা ফাতিহা বান্দা পাঠ করছে, আল্লাহ পাক রিপ্লাই করছে, পরের আয়াত পাঠ করছে, আল্লাহ পাক রিপ্লাই করছে। তো এইভাবে বান্দা যদি চায় আল্লাহ পাকের সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য, সম্পর্কে আরও বৃদ্ধি করার জন্য, সে নামাজে দাঁড়িয়ে যেতে পারে। নামাজে দাঁড়ালে সে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ তার আরও বেশি মজবুত হবে। আল্লাহ পাকের জিকির করতে পারেন আপনি কুরআনুল কারীমের মাধ্যমে, আপনি আল্লাহ পাকের জিকির করতে পারেন দুরুদে পাকের মাধ্যমে, আপনি আল্লাহ পাকের জিকির করতে পারেন আপনি রোজার মাধ্যমে, হজ ওমরার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার অসংখ্য মাধ্যম আছে। কিন্তু দেখবেন যে যাকে ভালোবাসে,
দেখবেন যে মানুষ তার চর্চাটা বেশি করে। এখন দেখবেন অনেক মানুষ, একজন ক্রিকেটার, একটা খেলোয়াড়ের কথাই যদি বলি, তাকে সবসময় তার খেলা দেখে, তাকে ভালোবাসে। এখন ওই ব্যক্তিটি তার বন্ধু মহলে আসলে দেখবেন যে ওই বারবার ঘুরে ফিরে টপিক যাই থাকুক ওই খেলোয়াড়ের কথাই সে বলে। কেউ যদি কোনো ফিল্ম স্টারকে ভালোবাসে, দেখবেন সে বন্ধু মহলে কোনো মজলিসের মধ্যে বসলে ওই তার কথাটাই বেশি বলে। যেমন আমরা যদি কোনো মজলিসে বসি, দেখবেন আমাদের মুখ থেকে হয়তো বা অনেক সময় যে দাওয়াত ইসলামের নেকির দাওয়াত, ইস্তেমার দাওয়াত, কাফেলার দাওয়াত, তো এই ধরনের কথাই বেশি আসে। কেন? আমাদের কাজগুলো এই ধরনের হয়ে থাকে। তো বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, দেখবেন সে যেই মজলিসে থাকুক তার জবান দিয়ে দেখবেন আল্লাহ পাকের কথাই তার মুখ থেকে বের হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার অসংখ্য ফজিলত। সুবহানাল্লাহ। আপনি বলছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর স্মরণ করার অসংখ্য মাধ্যম আছে। যখন বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার তলে থাকবে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে একান্ত নীরবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া থাকবে। আল্লাহু আকবার। আর জিকির না করার আপনার অনেকগুলো ক্ষতির দিক রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিকিরকারী এবং জিকির যে না করে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন মৃত আরেকজন জীবিত। আল্লাহ আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে মূলত সেই জীবিত, আর যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির নাই, যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে না, সে তো জীবিতই না। রাইট। কারণ হচ্ছে মৃত ব্যক্তিরা তো আল্লাহকে স্মরণ করতে পারে না। তার মধ্যে মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাই। কারণ জীবিত অন্তর যদি জীবিত থাকে, সেই অন্তরে আল্লাহর জিকির থাকবে না, এটা হতেই পারে না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আল্লাহর ওলিগণ, ওনারা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত থাকতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মগ্ন থাকতেন। তারা কখনো ইবাদতের হালতে, কখনো মানুষের কল্যাণের হালতে। যখন মানুষের কল্যাণ করতে যেতেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই যেতেন। যে কোনো কাজ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেই কাজ করতেন। কারণ তাদের উদ্দেশ্য এটা ছিল যে আল্লাহ পাককে রাজি করা, মাওলার সন্তুষ্টি করা, যে মাওলা যা আদেশ করেছে আমি তা অনুসরণ করব। দেখবেন যে যাকে ভালোবাসে তাকে সে অনুসরণ করে, এবং তাকে আসলে কি এটা দেখতে হবে শরীফ ভাই, যে প্রাধান্যর বিষয়। দেখবেন আমার যদি দুনিয়াবি ফ্রেন্ড থাকে, হ্যাঁ, বন্ধু থাকে, তো এর মধ্যে বেস্ট ফ্রেন্ড থাকে একজনের। তো একটা হচ্ছে দুনিয়াবি ফ্রেন্ড, এটা একটা সার্কেল। আরেকটা হচ্ছে আমার অফিসের বস, এটা একটা সার্কেল। অফিসের কলিগস, এটা একটা সার্কেল। ফ্যামিলি, এটা একটা, বিভিন্ন সার্কেল রয়েছে। এখন আমার ফার্স্ট প্রায়োরিটি কি? অনেক সময় দেখবেন যে আমরা ঘুম থেকে উঠে মোবাইলের মধ্যে আমরা ইনবক্স চেক করি, হোয়াটসঅ্যাপ চেক করি, যে এখন চেকগুলি তাদেরটা আগে করি, দেখা যায় এই সকল সার্কেলগুলির মধ্যে কারটাকে বেশি আমি প্রাধান্য দিচ্ছি, যে প্রিয় তারটাকে আমরা কি দেখছি অনেকগুলি স্কিপ করে আমি তার মেসেজটা আগে দেখছি। কারণ আমার অমুক বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, মেসেজ করে আগে তারটা দেখে নেই, গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে। কারণ তারটা আগে দেখার উদ্দেশ্য এটাই, তার মেসেজটা গুরুত্বপূর্ণ হোক আর না হোক, তাকে আমি বেশি ভালোবাসি, প্রাধান্য দেই বিধায় তার মেসেজটা কি করছি আমি আগে সিন করছি, দেখেন প্রাধান্য। তো আল্লাহ পাককে আমরা কতটা প্রাধান্য দেই? আপনি এই একটা ওয়াকিয়া বলে আমি শেষ করব, যে আজকে দেখেন যে কোনো ব্যক্তি যদি বিদেশে যায়, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পুরো ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে তার পিতা বিদেশ গেল, কিসের জন্য? ইনকাম করতে গেল। তাদের খরচ, তাদের ভরণ পোষণ, তাদের সকল চাহিদাগুলি মেটানোর জন্য অনেক কষ্ট করে একজন বাবা যখন বিদেশে যায়, তো এখন ওই বাবা যখন তার ফ্যামিলির জন্য মেসেজ করে, তখন কিন্তু এমন হওয়া উচিত ছিল যে তার বাবার, অর্থাৎ ওই পিতার মেসেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট হওয়ার কথা ছিল। কারণ তিনি আমাদের জন্য সব ছেড়ে বিদেশ চলে গেছে, তিনি কি মেসেজ করেছে আমি আগে দেখি। এখন মনে করেন কেউ তার ফ্যামিলিকে মেসেজ করলো বিদেশ থেকে, এখন ফ্যামিলি জানে, মোবাইল দেখেছে যে মেসেজ করেছে, কিন্তু মেসেজটা ক্লিক করে সিন করছে না। আজকে দেখবেন আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি, হয়তো অনেকে জানে যে মেসেজ আসলে তো আমরা যখন ক্লিক করব তখন কি 2টা টিক চিহ্ন হয়, হ্যাঁ, বাটনটা নীল হয়ে যায়, কালারটা নীল হয়ে যায়।
তো এখন কথা হচ্ছে, আমি জানি আমার বাবা বা আমার যিনি পরিবারের মেম্বার, প্রধান যিনি, উনি আমাকে মেসেজ করেছে, কিন্তু অনেক দিন পর যখন সে আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে বলল, আমি তোমাকে কবে মেসেজ করেছি, 1 সপ্তাহ হয়ে গেল, 10 দিন হয়ে গেল। পরে সে বলতেছে যে আসলে আপনার মেসেজ দেখার আমার কোনো টাইমই পাচ্ছি না, কোনো সময়ই নেই, বাহানা বের করে ধরেন সময় নেই। এখন বলেন ওই ব্যক্তিটির অন্তরে কেমন কষ্ট হবে, কারণ সে সব কিছু মায়া ত্যাগ করে এত কষ্ট করে ফ্যামিলির জন্য যখন সে টাকা উপার্জন করতে গেল, তার মেসেজ দেখার যখন ফ্যামিলির টাইম হলো না, ওই ব্যক্তির অন্তরে অবস্থা কেমন হবে। ঠিক তেমনিভাবে শরীফ ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম দিয়েছে, এবং কুরআনুল কারীম আমাদের জন্য অনেক বড় একটি মেসেজ। আমরা জানিও আল্লাহ পাক আমাদেরকে মেসেজ করেছে, কিন্তু ওই মেসেজটা সিন করার দেখার আমাদের টাইম নেই, দুনিয়ার সকল কিছু করার সময় আছে। কিন্তু আল্লাহ আমাকে মেসেজ করেছে, ওই মেসেজটা আমি জানি, কুরআন আমার সামনেই রয়েছে, আমার বাসায় রয়েছে, কিন্তু ওই কুরআনুল কারীমে আমার আল্লাহ আমাকে কি বার্তা দিয়েছে, কি মেসেজ করেছে, ওইটা দেখার আমার টাইম নেই। এখন বলেন ওই গার্ডিয়ানের কি অবস্থা হবে, মনের অবস্থা কেমন ছিল, যে যার জন্য এত কিছু করছি, আমার মেসেজ দেখার তার টাইম নেই। তাহলে আল্লাহ পাক যাকে আজকে আমাদেরকে আল্লাহ পাক যা নেয়ামত দিয়েছেন, যার ওসিলাতে আমরা আজকে এত নেয়ামত পেয়েছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ওই আল্লাহ পাকের মেসেজ দেখার আমার টাইম নেই। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কেমন কষ্ট হবে। আল্লাহ। তো এর জন্য সর্বদা আল্লাহ পাকের স্মরণ থাকতে হবে। আমরা যা কিছু করব, শরীফ ভাই, যেখানে যাব, বিয়ের অনুষ্ঠান হোক, বিভিন্ন পার্টি হোক, মাদাল্লা, এইসব জায়গাতে মানুষ দেখবেন আল্লাহ স্মরণ থেকে অনেক দূরে, তারা গাফিল থাকে, গুনাহের মধ্যে ডুবে যায়। তো সর্বদা আমাকে স্মরণ করতে হবে, আমি যেই আনন্দ পাচ্ছি, যেই কাজ করছি, আমার আল্লাহ দেখছে কিনা, আমার এই আনন্দের মধ্যে আমি তো আনন্দিত হচ্ছি, আমার আল্লাহ কি আমার আনন্দের মধ্যে আনন্দিত হচ্ছে কিনা, নাকি নারাজ হচ্ছে। যেখানে দেখবো আমার এই কাজে আল্লাহ নারাজ, আমার সব বাদ, আমার কোনো আনন্দের প্রয়োজন নাই। যেই কাজে আমার আল্লাহ আনন্দ পাচ্ছে, আল্লাহ রাসূল আনন্দ পাচ্ছে, আমাদের সর্বদা ওই কাজ করা এবং ওই স্থানে যাওয়া। আমাদের আল্লাহ এবং রাসূল যেই কাজে খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজগুলো করার নির্দেশ দিয়েছেন। এহসান ভাই, আলোচনা শ্রবণ করছিলাম আপনার মুখ থেকে, খুব ভালো লাগছিল, কিন্তু এদিকে সময়টা শেষের দিকে। জিকির করার অনেক ফজিলত, বান্দা যতক্ষণ পর্যন্ত, কিতাবে এসেছে, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার উপর বর্ষিত। আল্লাহ, সুবহানাল্লাহ। জিকির এমন একটা ইবাদত যে সৃষ্টি স্রষ্টাকে স্মরণ করছে। দর্শক শ্রোতা, জিকির এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমরা খুব সহজেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। আমরা যদি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার ডাককে কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন স্মরণ করে। যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পথ বলে দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কিভাবে রাজি করতে পারি, আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। কিন্তু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জিকিরের মধ্যে আমাদের সময়গুলোকে অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত থাকব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দানা মোরে ইয়া